সরিষাতে রস শোষক পোকাদের মধ্যে জ্যাসিডও একটা অন্যতম পোকা। জ্যাসিডকে আমরা এই কারণে গুরুত্ব দিচ্ছি, কারণ এটা এক ধরনের রস শোষক পোকা হিসাবে দেখা যায় এবং রসটাকে ফসল সরিষার রসটাকে চুষে খায়। রস চুষে খাওয়ার ফলে কি হয়, গাছ কচি অবস্থাতেই বসে যায়, গাছের বৃদ্ধি হয় না এবং ফুল ফল সঠিকভাবে আসে না। এবং সুটিটা সঠিকভাবে না আসার জন্য এর ক্ষতির প্রকৃতি প্রায় 60% অধিক। স্বাভাবিকভাবে কৃষক বন্ধু এটাকে নিয়ন্ত্রণ করার জন্য তার ব্যবস্থা নিতে হবে, না হলে তার ফসলের প্রচুর ক্ষতির সম্ভাবনা থাকে। নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে আমরা যেটা বলবো, প্রাথমিক অবস্থায় যখন অল্প জায়গায় এই পোকার আক্রমণ দেখা দেয়, তখন নিম তেল 3 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করব। তার সাথে সাথে বীজ বপন করার সময় অবশ্যই যেন বীজটাকে শোধন করে বীজটাকে বপন করা হয়। তার সাথে সাথে যেটা বলবো, সঠিক সিড রেট, যেটা বিঘা প্রতি 800 থেকে 1 কেজি বীজ আমরা সরিষার বীজ বপন করি, সেটাকে বপন করতে হবে, কারণ তার যে প্ল্যান্ট পপুলেশন তাহলে কাঙ্ক্ষিত মাত্রায় থাকবে। বেশি ঘন হলে এই পোকার আক্রমণটা বেশি হওয়ার চান্স থাকে। অন্তিম পর্যায়ে যখন সমস্ত রকম পরিচর্যা করার পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখন পরিবেশ বান্ধব যে সমস্ত কীটনাশক, রাসায়নিক কীটনাশক পাওয়া যায়, সেই রাসায়নিক কীটনাশকটাকে আমরা ব্যবহার করব। সেই রাসায়নিক কীটনাশকের মধ্যে এর আগে একটু বলে নিই, যেটা বলছিলাম, গাছটা বসে যায় জ্যাসিডের আক্রমণে। দেখুন পাশাপাশি যে দুটো, একটা হেলদি গাছ আর একটা আক্রান্ত গাছ, দুটোকে লক্ষ্য করলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গাছটা বৃদ্ধি হয়নি, গাছটা বসে গেছে আর কি, বৃদ্ধি হচ্ছে খুব ধীরে। এই যে এই পোকাটাকে ম্যানেজ করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য যেটা বললাম, তার সাথে পরিবেশ বান্ধব যে রাসায়নিক কীটনাশক আছে, ফিপ্রোনিল 5% ইসি 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি। তার সাথে সাথে অ্যাসিফেট 75% WP 1 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আমরা স্প্রে জমিতে প্রয়োগ করতে পারি। তার সাথে সাথে অ্যাসিফেট 50% প্লাস ইমিডাক্লোপিড 1.8% SP 2.5 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে যদি জমিতে 10 থেকে 15 দিন অন্তর ইন্টারভ্যালে স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই পোকার প্রাদুর্ভাবটা অনেকটা কমে যায় এবং এটাকে ম্যানেজ করা যায়।